আচ্ছা, তোদের আমি যে শর্টকাটের কথা আগের ভিডিওতে বলছিলাম, শর্টকাট, এই শর্টকাটটা বানাইছি। তো এই শর্টকাটটা বানানোর ক্ষেত্রে তোর হচ্ছে এটা আহ, দেখা যায় যে প্রত্যেকটা কলাম করতে গেলে আমি যদি কলামের মোমেন্ট থেকে বিমের মোমেন্ট বা বিমের মোমেন্ট থেকে আমি যদি কলামের মোমেন্টে খুব দ্রুত আসতে চাই, তখন দেখা যায় যে আমি যদি এরকম কলামকে হিঞ্জ বরাবর কাটে কাটে আলাদা করে করে করতে যাই, তখন এটাতে অনেকটা সময় তোর খায় ফেলে। তো এই সময়টাকে বাঁচানোর জন্য আমি একটা শর্টকাট বের করছি। এই শর্টকাটটা হচ্ছে তোর এই শর্টকাটটা দিয়ে তুই বিমের মোমেন্ট থেকে বিমের মোমেন্ট থেকে বিমের মোমেন্ট থেকে তুই ইজিলি কলামের মোমেন্টে চলে যেতে পারবি। কলামের মোমেন্ট, আবার তুই হচ্ছে কলামের যে মোমেন্টটা আছে, কলামের কলাম এর মোমেন্ট থেকে আবার তুই বিমের মোমেন্টে চলে আসতে পারবি। বিমের মোমেন্ট, এই মোমেন্টে আসার ইজি টেকনিক, আমার টেকনিকটা হচ্ছে তোর হচ্ছে কলামের থেকে আমি যদি বিমে যাইতে যাই বা বিমের থেকে কলামের মোমেন্টে আসতে যাই, আমি পদ্ধতি বের করছি। ওই একটা দিয়েই তুই হচ্ছে কলামের থেকে বিম থেকে কলামে আসতে পারবি, আবার কলামের মোমেন্ট থেকে বিমে আসতে পারবি। এক্ষেত্রে দেখ তোরা এই রিপ্রেজেন্টেশনটা কিন্তু তোরা ইজিলি করতে পারিস, তাই না? এই রিপ্রেজেন্টেশনে তোরা হচ্ছে সহজেই আসতে পারিস। এই রিপ্রেজেন্টেশনে আসাটা খুব ইজি। এখন এই রিপ্রেজেন্টেশনের থেকে তুই কিভাবে যাবি দেখ, এইখানে আমার কি, এইখানে হচ্ছে আমার 50, 50, 50 পজিটিভ। পজিটিভ মানে, পজিটিভ মানে কি করছে, পজিটিভ মানে এইভাবে, এইখানে শেয়ারটা যেহেতু এভাবে এভাবে ঘোরানোর চেষ্টা করতেছে, তাহলে রেজিস্ট করতে এইভাবে ঘোরাবে। এইভাবে যদি এ রেজিস্ট করে, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে কম্প্রেশন খাবে। কম্প্রেশন খাওয়ার অর্থ এটা হচ্ছে পজিটিভ। তো এই পজিটিভ 50 থেকে আমি কিভাবে কলাম গুলাতে আসতে পারবো, কলামের মোমেন্ট গুলাতে আসতে পারবো। এখন কলামের মোমেন্ট এখানে আমার 50 আছে। তো আমি যে শর্টকাট বের করছি, সেই শর্টকাটটা হচ্ছে তুই জানতে চাচ্ছিস যে এই কলামটায় আমার মোমেন্ট কত আসবে। তো এই কলামটায় মোমেন্ট দেখ, এই কলামটার মোমেন্ট কার উপর ডিপেন্ড করতেছে, এই কলামটা কার সাথে জোড়া জোড়া লাগে আছে, এই কলাম আর এই বিমের সাথে জোড়া লাগে আছে। তার মানে এই কলামের মোমেন্টে ব্যাঘাত ঘটাবে এই বিম, মানে বিমের একটা ইনফ্লুয়েন্স আছে এই কলামের উপর, প্রভাব খাটানোর, মোমেন্টের প্রভাব খাটানোর তোর প্রবাবিলিটি আছে। তো আমি কি করব, তো আমি এই যে শর্টকাটটা ইউজ করব, সেই শর্টকাটের মাধ্যমে আমি কি করব, তুই জানিস, এই পার্টটুকু কল্পনা কর। এই পার্টটুকুতে আমার কি হচ্ছে, এ এই কলাম জড়িত এই বিমের সাথে। তাহলে এই বিমের শেয়ারটা দেখি কি করতেছে, এই বিমের শেয়ারটা এইভাবে ঘুরতেছে, এভাবে ঘুরে 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 কোন পাশটাতে আঘাত করলো, এই পাশটাতে আঘাত করলো। এখন আমি এইটা বোঝানোর আগে, এইখানকার শর্টকাট বোঝানোর আগে আমি তোদের একটা আহ, জিনিস ক্লিয়ার করে দেই, যেটা তোদের ফ্রেমের ক্ষেত্রেও প্রবলেম তৈরি করে। তো তুই যখন ফ্রেম পড়ছিলি, তো ফ্রেমে আমরা কি দেখতাম, তো ফ্রেমে আমরা দুই ধরনের সাইন কনভেনশন দেখতাম। সাইন কনভেনশনে এটাও আমাদের হচ্ছে তোদের অনেকেরই প্রবলেম যে আমি কোন ধরনের সাইন কনভেনশন ইউজ করব। তো সাইন কনভেনশনের ক্ষেত্রে আমরা ফ্রেমের সাইন কনভেনশনে কেউ এদিকে মাইনাস ইউজ করে, এদিকে প্লাস, কেউ ইনার সাইড মাইনাস আবার বাইরের সাইড প্লাস, কেউ আবার ইনার সাইড মাইনাস বাইরের সাইড প্লাস। এটা এক ধরনের সাইন কন সাইন কনভেনশন এটা এক ধরনের সাইন কনভেনশন। আবার আরো এক ধরনের সাইন কনভেনশন আছে, সেটা হচ্ছে তোর, সেটা হচ্ছে এইদিকে পজিটিভ, এইদিকে পজিটিভ, আবার তোর হচ্ছে এইদিকে পজিটিভ, এইদিকে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এই দুই ধরনের সাইন কনভেনশন তোদের অনেক সময় ম্যাথে অনেক টেস্ট লাগায় দেয়, যে কেউ কোনো বড় ভাই এইভাবে ম্যাথ সলভ করে রাখছে, কোনো বড় ভাই এইভাবে সলভ করে রাখছে, কোনটা অ্যাকচুয়ালি ঠিক। অ্যাকচুয়ালি এটাও ঠিক, এক নাম্বারও ঠিক, আবার দুই নাম্বার সাইন কনভেনশনও ঠিক। তোর উপর ডিপেন্ড করবে তুই কোনটা করবি। একের সাথে তুই দুইটাকে মিক্স করে ফেলতে পারবি না, আবার দুইয়ের সাথে তুই একটাকেও কখনো মিক্স করে ফেলতে পারবি না। যে কোনো একটা তোকে সাইন কনভেনশন ইউজ করা লাগবে। ধরো একটা মানুষ তুই এভাবে কল্পনা করিস, একটা মানুষ ফ্রেমের মধ্যে আছে। যদি সে ফ্রেমের মধ্যে থাকে, সে চোখ দিয়ে কি দেখবে, সেই চোখ দিয়ে ভিতরের যেগুলা এখানে যদি থাকে, তাহলে সে চোখ দিয়ে দেখবে যে এগুলা ওর সামনে পড়তেছে, আগে পড়তেছে।
এই যে যেগুলো ওর আগে পড়তেছে এটা ওর কি নিচের পার্ট, এটা ওর নিচের পার্ট, নিচের পার্ট পার্ট, আর এইটা ওর কি উপরের পার্ট, উপরের পার্ট, মানে ভেতরে থাকা লোকের সাপেক্ষে এটা হচ্ছে নিচের পার্ট, এটা তোর হচ্ছে উপরের পার্ট। তাহলে এই যে উপরের পার্ট, এই উপরের পার্টটা পজিটিভ, উপরের পার্টটা পজিটিভ। যেভাবে আমরা বিমের দিক তাকাই, বিমের দিকে যদি তুই উপরের দিকে তাকাস তাহলে দেখবি যে তোর নিচের পোর্শনটা, নিচের পোর্শন যে সাইড সেটাকে নেগেটিভ সাইন কনভেনশন, আর উপরের পোর্শনটা পজিটিভ। এখন তুই ধর এই ফ্রেমের মধ্যে নাই, তুই ফ্রেমের থেকে এইখানে বাইরের থেকে দেখতেছিস। এখন যদি তুই এই বাইরের থেকে দেখিস, বাইরের থেকে এই ফ্রেমের দিকে তাকাস, এর এক সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে, ধর আমি এই ডান সাইড থেকে তাকালাম, এই সাইড থেকে তাকালে আমি কোনটা দেখবো? এই সাইড থেকে তাকালে এইটা আমি দেখতেছি আমার সামনে, আমার, আমি বলছি যে আমি যেটা সামনে দেখতেছি সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার নেগেটিভ, তাহলে এই যে নেগেটিভ। আর যেটা, যেটা আমি দেখতেছি না অপর পার্ট সেটা আমার পজিটিভ, এই যে সাইন কনভেনশন। আবার তুই এইখানে তাকা, এইখানে তাকালে তুই এইটা সরাসরি দেখতে পারতেছিস, এইটা, এই আগেরটার কথা ভুলে যা, এইটা তুই সরাসরি দেখতে পারতেছিস, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এর পরের পার্টটা তুই দেখতে পারতেছিস না, এটা পজিটিভ। আবার তুই এইখান থেকে এইখানে চোখ দিয়ে তাকা, তাকালে তুই মাইনাসটাকে দেখতে পারতেছিস কিন্তু তার পরের পার্টটাকে তুই দেখতে পারতেছিস না। তো এভাবে তুই বাইরের থেকে তাকায়ও ফ্রেমটাকে বিচার করতে পারিস, আবার ফ্রেমের মধ্যে ঢুকেও তুই বিচার করতে পারিস। দুইটা ক্ষেত্রে দুই ধরনের সাইন কনভেনশন। এখন তুই এক ইউজ করবি, নয় দুই ইউজ করবি। আমি সবসময় এই দুইটাই ইউজ করি, দুই ইউজ করে আমি অনেক বেশি অভ্যস্ত। মানে এটাকে দুইটা হচ্ছে 90 ডিগ্রি কোণে ক্লকওয়াইজ ঘুরায় দিয়ে বিম বানায় চিন্তা করা, এভাবে চিন্তা করলে পারবে। তো এটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তো এখানে অ্যাপ্লাই করার জন্য, এখানে অ্যাপ্লাই করার জন্য দেখ, আমি বলছিলাম যে এই কলামের প্রভাবটার ক্ষেত্রে, এই কলামটার তোর মোমেন্টের ক্ষেত্রে, কলামটা যেহেতু বিমের সাথে জড়িত আছে, তো বিমের মোমেন্টের সাথে সাথে কলামের মোমেন্টেও আমার একটা ইনফ্লুয়েন্স আছে। তো এই ইনফ্লুয়েন্সটা বাইর করার জন্য আমি কি করব, এই বিমের সাথে দেখ, এই বিম এইভাবে ঘুরায় দেয়, ঘুরায় দিলে কোন পাশটাকে টার্ন্স করতেছে, এখান থেকে যদি তুই চোখ দিয়ে তাকাস, তো চোখ দিয়ে তাকালে দেখবি যে এইটা তোর হচ্ছে নিচের পার্ট, মানে এটা নেগেটিভ, এটা নেগেটিভ পোর্শন, এটা পজিটিভ। তার মানে এটা চোখ দিয়ে থাকলে এটা নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, তাই তো? তাহলে এখানে কোন পাশ কাজ করলো, পজিটিভ, তাহলে এখানে তো অ্যান্সার হচ্ছে পজিটিভ 50। এবার এইটার ক্ষেত্রে আয়, এইটার কলামের আমি এটা জানতে চাচ্ছি যে এইখানকার মোমেন্ট কত, এই কলামটার মোমেন্ট কত এইখানকার। তাহলে এই কলামটা কার সাথে সাথে জড়িত দেখি আমরা, এই কলামটা হচ্ছে, এই কলামটা কার সাথে জড়িত, এই একটা কলামের সাথে জড়িত, এই একটা কলামের সাথে জড়িত। একটু আগেই দেখলাম যে এই কলামটার ভ্যালু কত বের করলাম, কলামটার ভ্যালু 50 বের করে আইছি। এই বিমটার ভ্যালু কত, এখানে 100 বের করা, আমি ধরে নিছি একটা র্যান্ডম ভ্যালু এখানে ধরে নিছি তোদের বোঝানোর জন্য, এখানে 100। তাইলে একটু খেয়াল কর, এখন এই কলামটা, এই যে কলামটা আছে, এই কলামটার প্রভাব কিন্তু, এই কলামটা আর কোন 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 কার সাথে জড়িত, এই কলামটা উপরের, উপরের তোর হচ্ছে এই কলামের সাথে জড়িত, আর এই যে 2 নাম্বার, এই দুইটা বিমের সাথে জড়িত। তাহলে এই দুইটার মোমেন্টের প্রভাব এর উপর খাটবে না? অবশ্যই খাটবে। এখন সেটা কিভাবে, ওই একই নিয়ম আগের মতো কি করব, এইভাবে দেখি এই এই যে 1 নাম্বার যে কলাম আছে, এই কলামের কি প্রভাবটা খাটে, এইটাকে ঘুরায় দেয়, এই যে এইভাবে ঘোরাচ্ছে না, এই পোর্শনটা এইভাবে ঘোরাচ্ছে, এটা ঘুরায় দেয়, ঘুরায় দিয়ে কোনটাকে আঘাত করলো, তুই তো জানতে এটা নেগেটিভ, তুই চোখ দিয়ে দেখলে এটা পজিটিভ, তো এই নেগেটিভে আঘাত করলো, তাহলে এটা মাইনাস, এই কলামের ভ্যালু কত ছিল, 50। দেন আর কার প্রভাব আছে, এই কলামের উপর আর কার প্রভাব আছে, বিমের প্রভাব আছে। তো বিমের এই সাইড নিয়ে অ্যানালাইসিস করতেছিস, এই সাইড ঘুরায় দেয়, ঘুরায় দিলে কোন জায়গায় আঘাত করলো, এটা হচ্ছে পজিটিভ পার্শ্বে আঘাত করলো, পজিটিভ পার্শ্বে, তাহলে পজিটিভ কত, 100। তার মানে এইখানকার এই কলামটার মোমেন্ট হচ্ছে +50। আবার ধর তুই এই কলামের মোমেন্ট বার করতে চাস, যে এই কলামের মোমেন্ট কত, সেই মোমেন্টটা আমি বের করব। কলামটা কার উপর নির্ভর করতেছে, এই কলামটা নির্ভর করতেছে, এই কলামটা কার সাথে কানেক্টেড, এই বিমের সাথে কানেক্টেড, এই বিমের সাথে কানেক্টেড, আর এই কলামের সাথে কানেক্টেড। এখন এই কলামের সাথে যেহেতু কানেক্টেড, তাহলে এই কলামের মোমেন্ট জানা লাগবে, এই কলামের সাথে যেহেতু কানেক্টেড, এই কলামের তোর হচ্ছে মোমেন্ট জানা লাগবে। তো এই কলামের তোর বিমের 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 মোমেন্ট জানা হচ্ছে 70, তাহলে তুই বিমের মোমেন্ট থেকে কলামের মোমেন্ট আগে আসা লাগবে।
কলামের মোমেন্ট কেমনে আসবি? আগেই বলছিলাম এই কলামের মোমেন্টটা কেমনে আসবে। এই কলামটা আবার কার সাথে রিলেটেড একটু দেখ, কলামটা আবার কার সাথে রিলেটেড, এর সাথে রিলেটেড আর এর সাথে রিলেটেড। অন্য কালি ইউজ করি, এর সাথে রিলেটেড আর এর সাথে রিলেটেড হচ্ছে এই কলামটা। তাহলে কলামটা যখন বের করতে যাবো এটাকে কেমনে ঘোরাবো, এটা এমনে ঘুরায়ে এই জায়গায় দিলাম। তাহলে এমনে ঘুরায় দিলে কোন পাশটাকে আঘাত করলো, পজিটিভ। তাহলে এইখানকার হচ্ছে এই ডিমের মোমেন্ট কত ছিল, 80 ছিল, তাহলে প্লাস 80। তাহলে হচ্ছে এদিকে আমার আসবে হচ্ছে প্লাস 80 পেলাম। এবার এর মোমেন্ট বের করা শেষ। এবার এর ডান পাশে দেখি, ডান পাশের কোনটা, ডান পাশেরটা এইটা, এটা ঘোরা দে, এমনি ঘোরাইলে এটাও কি, এটাও প্লাস। তাহলে এখানে কত প্লাস, এখানকার ভ্যালু কত, এখানকার ভ্যালু হচ্ছে কোনটা, এইটা এসে এখানে আঘাত করলো, তাহলে এখানে হলো প্লাস। এই বিমের ভ্যালু কত ছিল, 60 ছিল, তাহলে প্লাস 60 যোগ করলে যেটা হবে সেটাই এই কলাম। তাহলে 80 প্লাস 60, 80 প্লাস 60 কত হয়, 140। তাহলে এইখানকার মোমেন্ট হচ্ছে 140। এইখানকার তুই মোমেন্ট পজিটিভ 140 পাই গেলি। এখন তুই তুই জানতে চাচ্ছিস যে এইখানকার মোমেন্ট কত, এইখানকার মোমেন্ট কত, তুই এই বিমের মোমেন্ট জানিস 100, তুই এই বিমেরও মোমেন্ট জানিস 100, এইটা একটু আগেই বের করলে 140। তাহলে এখন এই তিনজনের কম্বিনেশনের ফলে তো আমার এই কলামটার প্রভাব ফেলবে। এখন এই কলামটার প্রভাব কি, এই কলামটার প্রভাব কি, এদিকে এই যে ঘুরাই দে, ঘুরাই দিলে এটা কত আসতেছে, পজিটিভ প্রান্তকে আঘাত করলো। তাহলে পজিটিভ এর কত, প্লাস 100, এইদিকে, এইদিকে কোনটা, এইটা, এইটা এইভাবে এভাবে আঘাত করলো, ঘুরাই দে জাস্ট, যেভাবে ঘুরতে চাচ্ছে ঘুরাতে, তার মানে এটাও পজিটিভ, পজিটিভ কত, 100। এই দুইটা শেষ। এবার কলামটা কিভাবে আঘাত করতেছে দেখি, কলামটা এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, এইভাবে আমি নেগেটিভটাকে আঘাত করলো। তাহলে নেগেটিভ হচ্ছে 100, কলামের কত ছিল 140, তাহলে যোগ বিয়োগ করলে 200, 200 থেকে 140 মানে হচ্ছে 60। তাহলে এখানকার কলামের মোমেন্ট হচ্ছে 60, পজিটিভ 60। এভাবে তোরা হচ্ছে ইজিলি কলামের মোমেন্ট বের করতে পারবি। আবার কলামের মোমেন্ট থেকে বিমের মোমেন্ট কিভাবে যাবি, ধর ধর এই কলামের মোমেন্ট আমি 50 ধরলাম, এই কলামের মোমেন্ট আমি জানি যে সাপোজ এই কলামের হচ্ছে 50, তো আমি এইখানকার এই বিমের মোমেন্টটা জানতে চাই যে এই বিমের মোমেন্টটা কত। তো তখন তোর আবার সেম কাজ দেখা লাগবে যে এই বিম এখন বিবেচনা করতেছিস, এই বিম তোর রেফারেন্সে থাকবে। এখন এই বিম যদি রেফারেন্সে থাকে, আমার কোন বিম রেফারেন্সে থাকবে, এই বিমটা রেফারেন্সে থাকবে, এই বিম কার সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। তখন তুই তো এইটারও এরকম সাইন কনভেনশন, এটারও এইভাবে জানিস তাই না, এটারও সাইন কনভেনশন তো জানা আছে। কারণ একটা একটা যে সাইন হবে সেই সাইনটাই কপি করে পুরো শেয়ারের, পুরো কলামের শেয়ারের সাইন সেম হবে। তাহলে এইটা, এটা তুই, এটা কেমনে ঘোরাচ্ছে, এই শেয়ারটা এমনে ঘুরায়ে এই বিমের কোন জায়গায় আঘাত করলো, এটা যেহেতু আমার রেফারেন্স বিম এখন, তাহলে বিমের এটা পজিটিভ, এটা নেগেটিভ, এইভাবে শেয়ারটা ঘুরে বিমের কিন্তু নেগেটিভ পোর্শনে আঘাত করছে। তার মানে এই 50 যে, এই 50 হচ্ছে নেগেটিভ 50। আবার দেখ, আবার দেখ এই বিম আর কার সাথে রিলেটেড ছিল, এই কলামের সাথে। তাহলে এই কলাম কেমনে ঘোরাচ্ছে, এমনে ঘোরায় বিমের কোথায় আঘাত করবে সেটা দেখা লাগবে। কারণ আমি এখন এই বিমটাই রেফারেন্স, এই বিমেরটা বের করতে চাচ্ছি, এই বিমেরও নেগেটিভ। তাহলে নেগেটিভ এখানকার কত, এখানকার কলামের কত, ধর এখানকার কলামের, ধর এখানকার কলামের 60 আছে, তাহলে এখানকার কলামের 60 যদি থাকে, তাহলে এইখান এরকম করে ঘুরে এটা কত থাকবে, নেগেটিভ, যেহেতু বিমের নেগেটিভ পোর্শনে আঘাত করলো, তাহলে এই 60টা হচ্ছে মাইনাস 60, তাহলে কত মাইনাস 110। এটা হবে এই বিমের মোমেন্ট। এভাবে ইজিলি কলাম, বিমের মোমেন্ট থেকে তুই হচ্ছে কলামের মোমেন্ট, আর কলামের মোমেন্ট থেকে বিমের মোমেন্ট আসতে পারবি। তখন তুই কলামের মোমেন্ট বের করবি, তখন কলামটাকে রেফারেন্স ধরে ওই কলামটা কার কার সাথে যুক্ত আছে, তার শেয়ারটা কোন দিকে ঘোরাচ্ছে, ঘুরায় ওই কলামটাতে ঘুরায় কোন দিকে টাচ করলো, সেই সাইন অনুযায়ী ওই মানগুলা বসায় দিবি নিজ নিজ কলাম বা বিমের ভ্যালু, তাহলে তুই ওই কলামেরটা পাই যাবি। আবার বিমেরটার ক্ষেত্রে বিমেরটাকে রেফারেন্স ধরবি, ধরে ওই বিমটা যার যার সাথে কানেক্টেড, যে কলাম বা বিমের সাথে কানেক্টেড সেইগুলার, যে যে কলামের সাথে কানেক্টেড সেইগুলার শেয়ারের চিহ্ন সহ ঘুরায় দিয়ে জাস্ট দেখবি যে বিমের নেগেটিভ পাশে আঘাত করে নাকি পজিটিভ পাশে। নেগেটিভ পাশে যদি আঘাত করে তাহলে ওই কলামের করসপন্ডিং যে মোমেন্টের ভ্যালু সেইটা ওইখানকার নেগেটিভ, তারপর যোগ বিয়োগ করবি, ওইটাই হবে তোর অ্যান্সার।